ছাত্রলীগের এখানে কারা কল দিয়ে কাদেরকে এই রাস্তায় এনেছে, কারা আপনার এখানে স্ট্যাম্প সরবরাহ করেছে, কারা হেলমেট সরবরাহ করেছে, এই ধরনের তথ্য প্রমাণগুলো কিন্তু আপনি মানে পাবলিকলি আর কীভাবে অ্যাভেলেবেল না, কিন্তু এগুলো আপনার কনভারসেশনের মাধ্যমে প্রত্যক্ষদর্শীদের মাধ্যমে এই বিষয়গুলো কিন্তু অ্যাভেলেবেল। আমরা প্রাথমিকভাবে প্রথমে শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা জড়িত ছিল তাদের শ্বেতপত্র প্রকাশ করব। পরবর্তীতে আমরা শিক্ষক এবং কর্মচারী যারা জড়িত ছিল তাদের একটি শ্বেতপত্র প্রকাশ করব। হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাধ্যমে সেই মামলার একটা লিস্ট আছে। এর বাইরে হচ্ছে প্রশাসন থেকে যে 128 জনকে বহিষ্কার করা হচ্ছে সে একটা লিস্ট আছে। কিন্তু এর বাইরেও আমরা প্রত্যেকটা বিভাগ ভিত্তিক এখানে বয়কটকৃত শিক্ষার্থীদের একটা খসড়া লিস্ট মানে করার প্রক্রিয়াধীন আছে। আমরা আশা করি যে আমরা দ্রুততম সময়ের মধ্যে সেই লিস্টটি মানে সংগ্রহ করতে পারবো। আর আমরা প্রাথমিকভাবে প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা জড়িত ছিল তাদের শ্বেতপত্র প্রকাশ করব। পরবর্তীতে আমরা শিক্ষক এবং কর্মচারী যারা জড়িত ছিল তাদের একটি শ্বেতপত্র প্রকাশ করব। এটি মোটামুটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্র সংগঠন থেকে শুরু করে বিভিন্ন মানে স্টেক হোল্ডারদেরকে নিয়ে এই কমিটিতে করেছি এবং আমরা আশা করছি আমরা যে ক্রাইটেরিয়া এবং তথ্য প্রমাণের ভিত্তিতে যে তালিকাটা তৈরি করব সেই তালিকাটা অবশ্যই আমাদের শিক্ষার্থী বা জনসাধারণের এখানে একটা সমর্থন থাকবে, কারণ এই তালিকাটা আমরা অবশ্যই তথ্য প্রমাণের ভিত্তিতে এবং সেই তথ্য প্রমাণটাও আমরা প্রকাশ করব যে আসলে আমরা কোন ক্রাইটেরিয়া এবং কোন প্রমাণের ভিত্তিতে আমাদের তালিকাটা করেছি। আপনারা জানেন অলরেডি আমাদের বিভাগ ভিত্তিক এবং হল ভিত্তিক বিভিন্ন পর্যায়ে অলরেডি শিক্ষার্থীদের বয়কট করা হয়েছে এবং সেই বয়কটগুলো কিন্তু তথ্য প্রমাণের ভিত্তিতে, যে তাদের ফুটেজ আছে, তাদের ফেসবুকে পোস্ট আছে বা হচ্ছে তাদের ছবি আছে, হামলার পরবর্তীতে তাদের মানে আপনার বক্তব্য বা এই বিষয়গুলো আছে সোশ্যাল মিডিয়াতে এবং প্রিন্ট মিডিয়াতে আছে। তো আমরা এই সব কিছু সমন্বয়ে তালিকাটা প্রকাশ করব এবং এই তালিকাটা অবশ্যই প্রকাশের পরবর্তীতে আমরা এই তালিকাটার যদি আপনি একটা শ্বেতপত্র কিন্তু আসলে ওইভাবে কোনো লিগাল বেসিস থাকে না, কিন্তু আপনি এই শ্বেতপত্রটাকে কেন্দ্র করে কিন্তু প্রশাসন চাইলে বা বিশ্ববিদ্যালয় প্রশাসন হোক সেটা বা অন্য কোনো প্রশাসন হোক চাইলে তারা একটি তদন্ত শুরু করতে পারে। আপনারা জানেন অলরেডি যেহেতু আমাদের একটি তদন্ত কমিটি আছে, তদন্ত কমিটি গঠন করা হয়েছে, আমরা আমাদের লিস্টটা পূর্ণাঙ্গ হওয়ার পরে এই লিস্টটা তদন্ত কমিটির কাছেও সাবমিট করব, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছেও সাবমিট করব এবং আমরা আশা রাখবো আমরা যে লিস্টটা সাবমিট করবো এই লিস্টটার উপর ভিত্তি করে তদন্ত কমিটি আরও দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা গ্রহণ করবে। এখানে মেসেঞ্জার গ্রুপে হোক বা বিভিন্ন হল ভিত্তিক কার্যক্রমের মাধ্যমে হোক আমরা এখানে, কারণ আপনারা জানেন যে ছাত্রলীগের এখানে কারা কল দিয়ে কাদেরকে এই রাস্তায় এনেছে, কারা আপনার এখানে স্ট্যাম্প সরবরাহ করেছে, কারা হেলমেট সরবরাহ করেছে, এই ধরনের তথ্য প্রমাণগুলো কিন্তু আপনি মানে পাবলিকলি আর কীভাবে অ্যাভেলেবেল না, কিন্তু এগুলো আপনার কনভারসেশনের মাধ্যমে প্রত্যক্ষদর্শীদের মাধ্যমে এই বিষয়গুলো কিন্তু অ্যাভেলেবেল। তো আমরা আশা করি সেগুলোর ভিত্তিতে আমরা প্রত্যক্ষ এবং পরোক্ষ বিষয়টা তুলে ধরতে পারবো। না, অবশ্যই ভিডিও ফুটেজ আমাদের এই কাজে আশা করি আমরা আমাদের গণমাধ্যম কর্মীদেরও একটা সাপোর্ট পাবো, কারণ সেখানে আমরা আশা করি যে শত শত গণমাধ্যম কর্মী সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে উপস্থিত ছিল, অনেকেই সেই ভিডিও ফুটেজগুলো তাদের কাছে আছে। আমরা আহ্বান জানাবো আমাদের যে মাধ্যমগুলো আমরা উল্লেখ করেছি, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, ফেসবুক পেজ এবং গুগল ফর্ম, সেই মাধ্যমে আপনারা সেই ফুটেজগুলো দিয়ে আমাদেরকে সহায়তা করবেন।